আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে কিন্তু মৎস্য ব্যবসায়ীদের যে ডাক সেটি কিন্তু চলছে। এর বাইরে যদি সাধারণ ক্রেতাদের কথা বলতে হয়, যে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু ইলিশের বাজার দর নিয়ন্ত্রণের প্রত্যাশা ছিল কিন্তু সাধারণ ক্রেতাদের। তবে ইলিশের মৌসুম শুরুর দিকে কিন্তু বৈরী আবহাওয়া থাকায় সমুদ্র কিন্তু উত্তাল ছিল, তার প্রভাবে কিন্তু আসলে জেলেদের জালে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়েনি। এই একটি কারণ বলছেন বিক্রেতারা। এর বাইরে ক্রেতারা যেমনটি বলছেন যে ভরা মৌসুমও ইলিশের ক্রেতাদের কাঙ্ক্ষিত মূল্যে ইলিশ না পেয়ে বা ইলিশের স্বাদ না নিতে পেরে তারা কিন্তু এক ধরনের ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারাও। এর সাধারণ ক্রেতাদের যে যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। বক্তব্য রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারে ভারতে ইলিশ পাচার এবং ইলিশের রপ্তানি বন্ধের ঘোষণার পরেও কিন্তু আসলে যে ইলিশের দাম কমছে না, সেটি কিন্তু এক ধরনের হতাশা প্রকাশ করছেন কিন্তু ক্রেতারা। এর মাধ্যমে কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে। কিছু কিছু অসাধু বিক্রেতা তারা মজুত প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে যে মাছের যে দাম তারা কিন্তু ধরে রেখেছেন সেটি কিন্তু বলছেন কিন্তু কিছু কিছু বিক্রেতারা। অবশ্য আবার মৎস্য ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে তাদের জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় তারা কিন্তু সেই দাম কমার কোনো সুযোগ তারা দেখতে পাচ্ছে না। এর বাইরে পটুয়াখালীর বাজারে যদি ঘুরে দেখা যায় যে 1 কেজি যে সাইজের ইলিশটি রয়েছে সেটি কিন্তু 1500 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। এর উপরে যদি 1 কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 1900 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।